ইমানের স্বাদ, ইমানের মজা যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তাহলে এই তুচ্ছ দুনিয়া তার কাছে কিছুই মনে হয় না। এই হায়াতকে তার কাছে খেল তামাশা মনে হয়। ইমানের মজা যদি পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে নিজের জীবনকে বিসর্জন দেওয়া তার জন্য সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সিরিয়ার মধ্যে একটা শহর, এই শহরের মধ্যে 3 জন নবী একসাথে দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। দাওয়াত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রব, তোমাদের প্রভু, তোমাদের সৃষ্টিকর্তা হলেন একজন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের পতাকা নিয়ে, তাওহীদের দাওয়াত দিয়ে 3 জন রাসূল একসাথে বের হলেন। কিন্তু এই খবর যখন এলাকাবাসীরা সকলে যখন পেয়ে গেল, এসে সবাই নবী আর রাসূলগুলোর উপরে আক্রমণ শুরু করে দিল। চতুর্দিক থেকে ইট পাথর মারা শুরু করে দিল, চতুর্দিক থেকে তাকে অপমানিত করা শুরু করে দিল। এদিকে একজন বুজুর্গের নাম ছিল হাবিব বিন নাজ্জার, সে শহরের এক প্রান্ত থেকে দৌড় দিয়ে আসলো। আসার পরে বলতেছে, ও তোমরা কার সাথে এরকম আচরণ করতেছো? এরা তো সবাই সত্যের বার্তাবাহক, সত্যের দাওয়াত নিয়ে এসেছে। এই দাওয়াতকে যদি তোমরা মেনে নাও, দুনিয়াতে তোমরা শান্তি পাবা, আর আখিরাতে তোমাদের চিরস্থায়ী শান্তি অপেক্ষা করতেছে। তোমরা সকলেই তাদেরকে বিশ্বাস করো, তাদের কথাগুলো মেনে নাও। সেই ব্যক্তি কিছুক্ষণ পূর্বেই 3 জন রাসূল যখন তার কাছে গিয়েছিল, সেই ব্যক্তি 60 বছর ধরে মূর্তির পূজা করে। হাবিব বিন নাজ্জার সে 60 বছর ধরে মূর্তির পূজা করতেছিল, আর মূর্তির কাছে একটা রোগের জন্য পানা চাইতেছিল। তার শরীরে কুষ্ঠরোগ ছিল, যে আমাকে কুষ্ঠরোগ থেকে মুক্তি দাও, কুষ্ঠরোগ থেকে মুক্তি দাও। বুঝে থাকলে বলেন, 60 বছর কেন, সারা জীবনও যদি কোনো মূর্তির সামনে কেউ এভাবে আফসোস করে, যত যাই মনের আকুতি মিনতি যা কিছু বলুক না কেন, ওই মূর্তিগুলা কি কোনো কিছু আদায় করতে সক্ষম হবে কিনা বলেন? মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই কোনো মানুষকে উপকার করার, কোনো মানুষকে ক্ষতি করার। মানুষের ক্ষতি উপকার করার মালিক একমাত্র একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা সারা বিশ্বের উপরে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান। তো হাবিব বিন নাজ্জার তাদের কাছে বলল, ঠিক আছে, তোমার ধর্ম বিশ্বাস করতে পারি, যদি আমাকে এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি দাও, তাহলে অবশ্যই আমি তোমাদের ধর্ম গ্রহণ করব। 3 জন নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, তো সাথে সাথে সেই কুষ্ঠ রোগ থেকে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য তার বিশ্বাসটা একটু বেশি। ওই নবীগুলাকে যখন সবাই মিলে মিথ্যা প্রতিপন্ন করতেছিল, ওই এলাকার নাম ছিল ইনতাকিয়া। এলাকার নাম কি বলেন? ইনতাকিয়া। সিরিয়ার মধ্যে একটা শহরের নাম হলো ইনতাকিয়া। ইনতাকিয়াবাসীরা সকলেই যখন নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করতেছিল, সকলেই জুলুম নির্যাতন করতেছিল। তো ওই ব্যক্তি তখন শহরের এক কোণার থেকে দৌড় দিয়ে এসে বলতেছে, ও তোমরা কাকে মিথ্যা প্রতিপন্ন করতেছ? তোমরা তাকে সত্যায়ন করো, দুনিয়াতেও তোমরা নাজাত পাইবা, আখিরাতেও তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এই দাওয়াতটা যখন ইনতাকিয়াবাসীদের কাছে হাবিব বিন নাজ্জার যখন পেশ করলো, হাবিব বিন নাজ্জার সাথে সাথে বলে দিল, ইনতাকিয়াবাসী শুনে নাও, আমিও কিন্তু এই 3 জনের উপরে ঈমান আনয়ন করেছি, আল্লাহকে গ্রহণ করে নিয়েছি। সুতরাং তোমরাও রাজি হয়ে যাও, তোমরাও আল্লাহকে প্রভু হিসাবে মেনে নাও, এই নবীগুলোদেরকে তোমরা সত্যায়ন করো। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সকলে তার উপরে এমন আক্রমণ করলো, তখন ওই 3 জন নবীকে বাদ দিয়া তারা তাকে প্রহার করা শুরু করলো। মারতে মারতে এক পর্যায়ে তাকে শহীদ করে দিল। বলেন সুবহানাল্লাহ।
শহীদের মর্যাদা সে পেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইজা ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, ওয়াজা মিন আকসাল মাদিনাতি, শহরের এক প্রান্ত থেকে একজন ব্যক্তি দৌড় দিয়ে আসলো। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, আর ওই হাবিব বিন নাজ্জার সে বলল, ও আমার সম্প্রদায়, তোমরা সকলেই এই নবীগুলাদেরকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন এই ঘোষণা দেওয়ার পরে তাকে শহীদ করে দিল, তখন সে বলতেছিল, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি, হায় আমার এই সম্প্রদায় যদি জানতে পারতো আমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার মাগফিরাত নামক দৌলত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। এইলা দুখুলিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে নাজ্জারকে বললেন, হাবিবে নাজ্জার, তুমি আমার রাস্তায় তোমার জীবনকে উৎসর্গ করেছো, আমার রাহে তোমার ঈমানের জন্য, ঈমানের হেফাজতের জন্য আমার রাস্তায় তুমি তোমার জীবনকে বিসর্জন দিয়েছ। যাও, আজকে তোমাকে শুধু মাফি করে দিলাম না, তোমাকে জান্নাত দান করে দিলাম। বেহেশত জাকে আজানে নবাশ, কাসে রব কাসে দারে নবাশ। বেহেশত হলো ওই জায়গা যেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। বেহেশতে কোনো দুঃখ কষ্ট আছে? তাহলে ঈমান যদি কারোর মজবুত হয়ে যায়, ঈমান যদি কারোর ঠিক হয়ে যায়, ঈমানের মজা যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তাহলে আমলের মধ্যে অটোমেটিকলি তার মজা, আমলের মধ্যে তার স্বাদ চলে আসবে। ঈমানের মধ্যে যদি ভেজাল হয়ে যায়, তাহলে আমলের মধ্যেও তার ভেজাল আসবে। ঠিক কিনা বলে? অনুরূপ আল্লাহর আরেকজন বান্দি, আমাদের মধ্যে পুরুষ ছিলেন, একজন মহিলা, একজন কি বলেন? ইমরাত ফেরাউন। ফেরাউনের স্ত্রী নাম কি? ফেরাউনের স্ত্রী আসিয়া। ঈমানের দিকে তাকান, তার ঈমান থেকে আমাদের কত বড় শিক্ষণীয় বিষয়। তিনিও নিজের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিলেন, কিন্তু জালিমের সামনে তার মাথাকে অবনত করেন না। ফেরাউন বলল, মুসা তো আমার সম্প্রদায়কে ধোঁকা দিয়ে ফেলেছে, আমার সম্প্রদায়কে সব অনেক মানুষদেরকে তার দলভুক্ত করেছে, তো করেছেই, আমার ঘরের বিবিটাকেও রাখে নাই, আমার বিবিকেও তার দলভুক্ত করে নিয়েছে। ফেরাউনের দুঃখ। ফেরাউন তার বিবিরে ডাক দিয়ে বলে, আসিয়া, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, তুমি যদি আমাকে প্রভু হিসাবে মেনে নাও, তুমি যদি আমাকে এই মিশরের খোদা হিসাবে মেনে নাও, তাহলে তোমাকে আমি কিছুই বলবো না। মুসার ধর্ম ত্যাগ করে আমাকে প্রভু হিসাবে মেনে নাও। বলেন নাউজুবিল্লাহ। আসিয়া বললেন, আমি সত্য গ্রহণ করেছি, মিথ্যা গ্রহণ করতে পারবো না। আমি সত্যর ছায়াতলে আশ্রয় নিয়েছি, আর মিথ্যার ছায়াতলে যেতে চাই না। আমি ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে, যিনি তোমার সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা, পুরা বিশ্বর যিনি সৃষ্টিকর্তা, যিনি সমস্ত মানুষের সৃষ্টিকর্তা, সেই এক প্রভুর উপরে আমি ঈমান আনয়ন করেছি। সেই ঈমান থেকে আমি এক পাও পর্যন্ত পিছনে যাইতে পারবো না। ফেরাউন বলে, বুঝে শুনে বলো, তাহলে একটু খবর আছে। ফেরাউন কত বড় জালিম ছিল এটা আমাদের সকলেরই জানা। কি বলে? এক গণকের কথা শুনে, যে গণক বলছে বনী ইসরায়েলের মধ্যে এমন একজন ব্যক্তি আগমন করবে যে তোমার রাষ্ট্রের ক্ষমতা তার দখলে নিয়ে যাবে, তোমার পতন হবে তার হাতে। এই এক কথার উপরে নির্ভর করে বনী ইসরায়েলের মধ্যে যত ছেলে শিশু জন্মগ্রহণ করেছে সবাইকে সে হত্যা করে দিয়েছিল, হাজার হাজার শিশুকে সে হত্যা করেছিল। এই সেই জালেম ফেরাউন। এই ফেরাউনের যে বিশ্বাস আল্লাহর উপরে ছিল, সেই বিশ্বাস কিন্তু অনেকের আমাদেরও নাই, কিন্তু সে মানতো না। কি করতো না? ফেরাউনও জানতো পৃথিবীর স্রষ্টা কে। ফেরাউন রাতের বেলা নিজের উল্টা ভাবে গাছের উপরে ঝোলায়া কি করতো?
অঝোরে কান্নাকাটি করতো। তার কান্নাকাটি দেখে আশেপাশের পশু পাখি করতো, কান্নাকাটি করতো, গাছগাছালি কান্নাকাটি করতো। হায় হায়, এমন কান্নাকাটি আল্লাহর কাছে, আল্লাহ আমি তো জানি তুমি আমার সৃষ্টি করো, তুমি সবকিছুর মালিক, আমি শুধু একটু মিশরের একটু বাদশাহী করতে চাই কয়েকদিন, আমাদের একটু সুযোগ দাও। তুমি সুযোগ না দিলে তো আর কে দিবে আল্লাহ। দুনিয়া চাইছে আল্লাহর কাছে, কি চাইছে বলেন? দুনিয়া চাইছে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়া দিছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া দিছে। কিন্তু সে আবাদুল আবাদ, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, এমন এক জিন্দিগিতে সে আবাদুল আবাদ জাহান্নামের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। দুনিয়া অর্জন, দুনিয়ার সামান্য লোভ সে সামলাইতে পারে না। এত বড় জালিম, নিজের বিবিকে পর্যন্ত ছাড়ে নাই। ফেরাউন তার বিবিকে বলতেছে, ও বিবি, তুমি যদি মূসার ধর্ম না ছাড়ো তাহলে কিন্তু আমার খারাপ ব্যবহার তুমি দেখতে পাইবা। মূসাকে বাদ দাও, আমাকে মিশরের প্রভু হিসাবে তুমি মেনে নাও। আসিয়া বলে, না না, সম্ভব না, এক আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন দিয়ে দিব গো, তবু আমি এই মান থেকে এক পাও পিছাইতে পারবো না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাতো মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতো মাযহাব খোদাস। যাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, এই দুনিয়া তাদের কাছে তুচ্ছ নগণ্য নয়, দুনিয়ার কোন লোভ লালসা তাদের দিলে ঠাঁই পায় না। যাদের ঈমানটা মজবুত হয়ে গেছে, ঈমান সুন্দর হয়ে গেছে, তারা দুনিয়ার মুখে লাথি মারছে, আল্লাহকে ধরছে, আখিরাতের উপরে আমল করছে, আখিরাতের বিধিবিধানের যে কাজগুলো করলে আখিরাত সুন্দর হবে সেই কাজগুলো বেশি বেশি করছে। ফেরাউনের স্ত্রী জানাই দিল, সাপ জানাই দিল, সম্ভব না, জীবন দিয়ে দিব তবু ঈমান দিব না। এটাই তো ঈমান, কি বলেন? যদি এরকম সিচুয়েশন সামনে আসে, জীবন দিবি না ঈমান দিবি, কি করবেন? হ্যাঁ, জীবন দিবেন না ঈমান দিবেন? এটা মুখে বলা বহুত সহজ, কিন্তু এটার বাস্তবতা বড় কঠিন। সাহাবায়ে কেরাম দেখায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রাখাল মুগ্ধ। গাঁও দিয়া এখনো ছাগলের চলার গন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদের ময়দানে ঈমান আনয়ন করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এখন কাজ কি? ওই ব্যক্তি আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে জিহাদের ময়দানে যাও, যদি গিয়া কাফেরদের বিরুদ্ধে তলোয়ার ধরো, এটাই এখন তোমার সর্বপ্রথম কাজ। জালিমের বিরুদ্ধে এখন কি ধরো? তলোয়ার ধরো, এখন তোমার এটা কাজ। ওই সাহাবীর সাথে সাথে রাসূলের কথা শুনে উন্মুক্ত তরবারি নিয়ে জিহাদের মধ্যে অংশগ্রহণ করছে। তো নিজেও এরকম অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, নিজেও শহীদ হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবী জান্নাতের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। অথচ দাউদে কি আসে? এখনো সোনার গন্ধ আসে। জান্নাতে যাওয়ার সব থেকে সোজা রাস্তা কি? জিহাদ, সব থেকে কাছের রাস্তা। তো এটা সহজ হলো, জীবনকে বিসর্জন দিয়ে দিল। এটা সম্ভব হলো কিভাবে? ঈমানের স্বাদ সে পাইছে। ঈমানের কি পাইছে? ঈমানের মজা, ঈমানের স্বাদ পাওয়ার কারণে। ফেরাউনের বিবি আসিয়া জানায় দিল, সম্ভব না, জীবন দিয়ে দিব তবু ঈমান দিতে পারবো না। ফেরাউন বলে, ঠিক আছে ঠিক আছে। তার দুই হাতে দুইটা পেরাক মারল, দুই পায়ে দুইটা পেরাক মেরে দিল। রাষ্ট্রীয় সম্মানে যে বসবাস করত, রাজপ্রাসাদের মধ্যে বসবাস করতেন, এই আসিয়া রাজপ্রাসাদ থেকে বের হয়ে যায়। ফেরাউন যার পরে নাই তাকে জুলুম নির্যাতন দেয়, ইতিহাস আমাদের সকলেরই জানা। এই ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার রব, মেহেরবানি করিয়া
জান্নাতের মধ্যে আপনার পাশে আমার জন্য একটা বাড়ি নির্মাণ করে দেন। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন এই কথা। সে রাজপ্রাসাদ ছাড়ছে কিসের জন্য? ইসলামের জন্য, তার ধর্মের জন্য, এক আল্লাহর জন্য রাজপ্রাসাদ ছাড়ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহর পাশে তার বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ জান্নাতের মধ্যে আপনার পাশে আমার জন্য একটা বাড়ি নির্মাণ করেন, বাড়ি নির্মাণ করেন। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। জান্নাতের মধ্যে আসিয়ার জন্য একটা সুন্দর গৃহের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া কওমি আমালিহি, আমাকে ফিরআউন আর ফিরআউনের সমস্ত কাজকর্ম থেকে, ফিরআউনের দলবল থেকে আপনি আমাকে নাজাত দেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর আপনি আমাকে জালিম সম্প্রদায় থেকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম সম্প্রদায় থেকে আসিয়াকে হেফাজত করছেন, আসিয়ার ঈমানকে হেফাজত করছে। আসিয়াকে আল্লাহ তাআলা হেফাজত করে ঠিকানা কোথায় দিয়েছেন? জান্নাতের মধ্যে দিয়েছেন। আর ফিরআউনের অবস্থা কি হলো? এই যে কি মাস চলতেছে এখন, কি মাস চলতেছে ভাই? মুহররম মাস। ইতিহাসের মধ্যে আসছে মুহররম মাসের এই 10 তারিখে কিন্তু মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে নীল নদ পার হয়ে, লোহিত সাগর পার হয়ে যখন ও পারে চলে গেল, সাইনা এলাকার নাম কি? সাইনা। তো সাইনায় যখন চলে গেল, নীল নদ পার হয়ে যখন ওপারে চলে যায়, ফিরআউন তাকে ধরার জন্য সে যখন মাছ পথে, তো ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে মিলায় দিলেন। পানিতে কি করছে? মিশাই দিছে। তো ফিরআউনের দল বল সবাই মিলা তার মধ্যে নিমজ্জিত হয়ে খুব করুণ অবস্থায় প্রাণ বিসর্জন। তো জালিমের পতন হয়েছে কি হয় নাই? আজকের ইতিহাস ফিরআউনকে সুখ সম্মানের সাথে স্মরণ করে নাকি বলে? হ্যাঁ, কাউকে যদি বলে তোকে 1 লক্ষ টাকা দেবো, তোর নামটা ফিরআউন রাখবি, কেউ রাখবে বলেন? কোন হিন্দু রাখবে, কোন কাফের রাখবে, কোন ইহুদি খ্রিস্টান কারোর নাম ফিরআউন রাখছে শুনছেন? এত পোষা পড়ছে, হকের বিরুদ্ধে গিয়ে এমন পোষা পড়ছে যে মানুষের তার নাম রাখতেও কি লজ্জাবোধ করে, ঘৃণাবোধ করে। আর আসিয়া সে রকম ভাবে হকের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্মান দান করছেন, জান্নাতের মধ্যে তার বাড়ির ব্যবস্থা করছেন। আমার ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমি যে হাদিসটা তেলাওয়াত করছি যে সব থেকে বড় জিহাদ হলো জালিম বাদশার সামনে হক কথা বলা। জালিম বাদশার সামনে কি কথা বলা? হক কথা বলা। আমরা যে এখন আমাদের যে অবস্থা, আমলের অবস্থা, আমাদের যখন আমল ইসলামের থেকে আমাদের সম্পর্ক যত দূরত্ব তৈরি হবে, তত জালিম বাদশা আমাদের উপরে চাপায় দেওয়া হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে বলেন? এখন আমরা সেই সময় পার করতেছি। আমাদের বদ আমলের কারণে আমাদের উপরে এখন জালিম বাদশা, জালিম শাসক আমাদের উপরে চলতেছে। যার কারণে আপনারা জানেন যে আমাদের সন্তানদের উপরে, আমাদের শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে অজস্র প্রাণকে তারা শেষ করে দিচ্ছে। কোনো বিচার নাই, কোনো আশা নেই, জিজ্ঞাসা করার মতো কেউ নাই। আমার ভাই দুস্থ বুজুর্গ, এগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। এক দল সত্যের উপরে থাকবে, সত্যের পক্ষে ঝান্ডা নিয়ে তারা দাঁড়াবে, তাদের বিরুদ্ধচারণের কোনো তোয়াক্কা করবে না। তারা আল্লাহর জন্যে, দেশের জন্য, এরকম জাতির জন্য নিজের প্রাণকে বিসর্জন করে দিবে, নিজেও মারবে, নিজেও মরবে, এবং তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই দুস্থ বুজুর্গ, যে সেই সময় আমরা পার করি, আল্লাহর কাছে দোয়া করি এই মুহররম মাসের 10 তারিখে ফিরআউনকে যেরকম ভাবে, ফিরআউন তথা বাতিলকে যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মধ্যে ডুবিয়ে দিয়েছে, বাতিলকে চিরচারিত ধ্বংস করে দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এই মুহররম মাসে
হকের বিজয় দান করেন, আর বাতিলকে যেন আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেন। সকলে বলেন আমিন। বাতিলের পক্ষে না হকের পক্ষে বলেন? হকের পক্ষে। যে যে দল করে করুক, যে যে দল করে করুক, কিন্তু হকের পক্ষে যদি কেউ থাকে আমরা তার সাথে আছি। কি বলেন? হকের পক্ষে থাকতে হবে। আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। যে হক কথা বলার থেকে যে চুপ থাকে সে হলো বোবা শয়তান। সে কি শয়তান? বোবা শয়তান। তা আমরা কি শয়তানের পক্ষপাতিত্ব করব না হকের পক্ষে থাকবো? বলেন হকের পক্ষে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার দান করেন। আমরা দেশের মধ্যে শান্তি চাই, আমরা অরাজকতা চাই না, দেশের মধ্যে সুশৃঙ্খলভাবে আমরা বসবাস করতে চাই। আমাদের দেশের যে অবস্থা, আল্লাহর কাছে বিশেষ করে সকলের দোয়া করার দরকার। প্রত্যেকটা পণ্যের ঊর্ধ্বগতি, প্রত্যেকটা পণ্যের কি ঊর্ধ্বগতি। এটা হলো দুঃশাসন। আজকে আমি একটা কিতাবের মধ্যে পড়লাম যে দুঃশাসনের 6টা আলামত, এর মধ্যে একটা যে পণ্যের দাম বেড়ে যাওয়া। পণ্যের দাম কি হয়ে যাওয়া? বেড়ে যাওয়া, মানে স্বাভাবিক বাজারের থেকে পণ্যের দাম বেড়ে যাওয়া। এতে করে বুঝবেন যে আমাদের উপরে এখন জালিম শাসক আছে। আমাদের উপরে কি আছে? এখন জালিম শাসক আছে। বিচার, সঠিক বিচার হয় না, সঠিক বিচার হয় না। সঠিক বিচার না হওয়া জালিমের আলামত। দেশের মধ্যে সঠিক বিচার আছে? বলেন সঠিক বিচার আছে? সঠিক বিচার উপর দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ সঠিক বিচার হবে, আমরা এটা সঠিকটাই করতে চাচ্ছি, তোমাদের পক্ষে আছি। ভিতর দিয়া মানুষকে গুম খুন এগুলা বৃদ্ধি পাওয়া। এর মধ্যে 3য় নম্বর আলামত এটাও লেখছে, গুম